কিছু কয়েকদিন আগে না তুমি খেজুরের রস খেতে যাওয়ার প্ল্যান করেছিলে, গিয়েছিলে পরে? না, কাঁচা খেজুরের রস থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে, আর এই নিপা ভাইরাসের ভয়ে পড়ে আর আমি যাইনি। ভালোই করেছো। ভারতের পশ্চিমবঙ্গে এক বেসরকারি হাসপাতালে 2জন নার্সের শরীরে নিপা ভাইরাস পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে যে এই ডিসেম্বরে এই কাঁচা খেজুরের রস খেয়ে মারা যাওয়া কোনো এক নারীর চিকিৎসা করতে গিয়ে তারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আর এই ভাইরাসের অবস্থা এতই বাজে হয়েছে যে সেখানে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। হ্যাঁ, এটা দেখেছি। মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আক্রান্ত হওয়া ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং একই সাথে নমুনাও শনাক্ত করা হচ্ছে। আর শুধু পশ্চিমবঙ্গে না, তো ভারতের আরও অনেক রাজ্য থেকে আক্রান্তের খবর আসছে। হ্যাঁ, আর এই ভাইরাস যাতে ছড়াতে না পারে এই কারণে বেশ কিছু দেশও সতর্কতা জারি করেছে কিন্তু, যেমন থাইল্যান্ড আর নেপাল। তারা করেছে কি, পশ্চিমবঙ্গ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে থার্মাল স্ক্যানার আর হেলথ কার্ড পূরণ করা বাধ্যতামূলক করে আবার দিয়েছে। তাইওয়ান তাদের বিমানবন্দরে কোভিড-19 মতো কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে, যেন ভাইরাস তাদের দেশে না ছড়িয়ে যায়। আচ্ছা, ভারতে তো ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে, তো তখন তো অনেক দেশ থেকে অনেক মানুষ আসবে, একদম মারাত্মক ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা ঝুঁকি তৈরি করবে এবং এই ঝুঁকি নিয়ে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্নও উঠছে। আর বিশ্বকাপ ছাড়াও বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই ভারতে যাচ্ছে, তাই না? বিশেষ করে পশ্চিমবঙ্গে, আর অনেক পণ্য আসতেছে। মানুষ যায়, পণ্য তো আসেই, কিন্তু ভাইরাস ছড়ানোর সবচেয়ে বড় যে মাধ্যম বাদুড়, তার দেশে আসতে তো কোনো ভিসা পাসপোর্ট লাগে না। আর আমার যতটুকু জানা আছে যে এই নিপা ভাইরাসের আজ পর্যন্ত কোনো কার্যকরী ওষুধ কিংবা ভ্যাকসিন তৈরি হয়নি। আর কেউ যদি আক্রান্ত হয় এই ভাইরাসে, তাহলে তার মৃত্যুর সংখ্যা প্রায় 70%-এরও বেশি। হ্যাঁ, ঠিক জানো। তবে আক্রান্ত হওয়ার পরে দ্রুত যদি শনাক্ত করা যায়, আইসোলেশন এবং কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ আক্রান্ত ব্যক্তিরা কার সাথে কার সংস্পর্শে এসেছে এসব করার মাধ্যমে ছড়ানোটাকে হয়তো ঠেকানো সম্ভব। হ্যাঁ, কিন্তু প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো না? হ্যাঁ, সেটা অবশ্যই। আর সেজন্যই আগে থেকে কিছু সচেতনতামূলক কার্যক্রম নিয়ে রাখতে হবে, আর সেটা নিয়ে আমরা আগে কথাও বলেছিলাম, যার লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে।